এই ছোট বৌমা, জি ভাইয়া। আরে আমি তোমার বললাম না যে তোমার ভাবির শরীরটা ভালো না, মাথা ব্যথা হইতেছে প্রচন্ড, তার মাথাটা একটু টিপে দাও। আধা ঘন্টা হয়ে গেল, তুমি তো কোনো কথাই শুনতেছো না। আমি তো যাচ্ছিলামই, কিন্তু আব্বা বললেন উনি গোসল করে বাজারে যাবেন। গোসল করার জন্য এক বালতি গরম পানি। আর তোমার কাছে কি তোমার ভাবির মাথা ব্যথা বড় নাকি গোসল করার গরম পানি বড়? তোমার একটা কথা কইলে তুমি কথা গ্রাহ্য করো না, বিষয়টা কি? না, আব্বা মুরব্বী মানুষ তো তাই। তোমার আব্বা মুরব্বী মানুষ, আমি মুরব্বী না? কথায় কথায় তো বেশ তর্ক করে শিয়া গেছো। এই জন্য তো রাখি বলে যে তুমি হইলা আজ তো একটা কামছো। তোমার ভাবিরে ঘুম পাড়ায় দাও, মাথা টিপা দাও, যাও। ছোট ভাবি যদি বড় ভাবির মাথা টিপা ঘুম পাড়ায় দেয়, আব্বা আমার জন্য নাস্তাটা কে বানাবে? আর মুন্নি আর আমার জন্য নুডলস কে বানাবে? এই দুই বউ ছাড়ার লোক নাই, তুই বানাবি? বাড়িতে দুইটা বউ থাকতেও আমি কেন খাবার বানাবো? একদিন নাস্তা বানলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে? হাত ক্ষয় হয়েই যাবে। বাড়িতে দুইটা বউ থাকতে আমার কলজার টুকরা, আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন? তুমি এত বড় একটা গরম পানির পাতিল নিয়ে দুই ভাই বোনের কথার মধ্যে খাম্বার মতো খাড়ায় রয়েছো কি জন্য? কথা গেলতেছো? কলপার পানি দিয়ে আসো। আব্বা আমি এখানে দাঁড়াইছিলাম না, পানি নিয়ে কলপাড়ি যাচ্ছিলাম। তাহলে এইখানে খাড়ায় গেলা কেন? যাও কলপারে দয়া করে পানিটা দিয়ে আসো। একটা দিন এই গরম পানি ছাড়া গোসল করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? বৌমা, আপনার বৌমা রাখি মাথা ব্যথায় অস্থির হয়ে গেছে, ও ঘুমাইতে পারতেছে না।